নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আপনাদের যদি পটল খেতে ভালো না লাগছে তো আপনারা এইভাবে পুর ভরা পটল ভাজা বানিয়ে খেয়ে দেখুন, আমার বিশ্বাস আপনাদেরও খুব সুন্দর লাগবে। এখানে আমি দেখুন 3টে পটল নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। তো পটলের যে উপরের খোসাটা আছে সেটা হালকাভাবে আমি ছাড়িয়ে নেব, বেশি ছাড়াবো না। উপরে যে স্কিনটা থাকে সেটা একটা ছুরির সাহায্যে চেঁচে নিলেই হবে, এরকমভাবে দেখে নিন। আর ভিতরে যে বিচিটা আছে আমি এবার বিচিটা বের করে নেব। তো কিভাবে বের করব, এটা ছুরির সাহায্যে না বের করে চামচের পিছনের দিক থেকে বের করে নেবেন। আর দেখুন আমি বিচিটা বের করে নিয়েছি। এই বিচিটা আমি একটু আদা দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব, আপনারা চাইলে লঙ্কা দিয়েও পেস্ট বানিয়ে নিতে পারেন। পটলের ভিতরে বিচিটা খুব সুন্দরভাবে বের করে নেবেন। এবার আমি একটা কড়াই চাপিয়ে তার মধ্যে একটু পরিমাণ সরষের তেল দিয়ে নিলাম। আর এর মধ্যে আমি দেখুন একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিয়েছি চৌকো চৌকোভাবে। আর এবার পেঁয়াজটা কিছুক্ষণ সময় নিয়ে আমি ভেজে নেব। পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে 3টে কাঁচা পাকা লঙ্কা ছোট ছোট কুচি করে নিয়েছি। আর আপনারা চাইলে পটলের বিচির সাথেও পেস্ট করে নিতে পারেন। এখানে পটলের বিচি আর আদার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে নিলাম। আর তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আমি এখানে পুর রেডি করছি আর পুরোটা দিয়ে নিলাম। খুব বেশি সময় লাগবে না, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। অনেকে এরকম পটল ভাজা খেতে চায় না, তো এরকমভাবে বানিয়ে দিবেন, দেখবেন খুব সুন্দরভাবে খাবে। এখানে একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে ঝাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন। আর আমি যেহেতু বেশি ঝাল ব্যবহার করি না সবজির মধ্যে, তাই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। কিছুক্ষণ আবারও মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি। এবার দেখুন এখানে একটা আমি আলু সেদ্ধ করে সেটা ম্যাশ করে নিয়েছি, সেটা দিয়ে নিলাম। আর আলুর সাথে আমি মশলাটা ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব যাতে পুরটা টেস্ট হয়। আর আমি এখানে ছানা নিয়েছি, তো ছানাটা গ্রেট করে নিয়েছি, যেহেতু ছানার জল ঝরিয়ে রেখেছিলাম। এটা পনিরের মতো হয়ে গিয়েছিল, যে একদিন আগে আমি করে রেখেছিলাম। আপনার ছানা কিংবা পনির যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। তো এখানে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এখনো লবণ অ্যাড করিনি। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব। লবণটা আমি পরে করে ব্যবহার করছি। আর এখানে আমি 2 চামচ ব্রেড ক্রাম্বস দিয়ে নেব, যাতে পুরটা ভালোভাবে মাখানো হয় আর পুর বেরিয়ে আসবে না পটলের মধ্যে যখন আমরা ভরবো। তো পুর এখানে আমাদের রেডি হয়ে গিয়েছে। গ্যাস অফ করে আমি একটু ঠান্ডা করে নেব। আর এখানে দেখুন পটলগুলোর মধ্যে আমি একটু স্কিপ হয়েছে, লবণ আর হালকা হলুদ আমি মাখিয়ে রেখেছি। পটল ভাজতে অবশ্যই লবণ হলুদ মাখিয়ে রাখতে হয়, তো আমি হলুদের ব্যবহারটা এখানে একটু কম করেছি, কিন্তু দিয়েছি হলুদ, হালকা দিয়েছি, হয়তো বোঝাচ্ছে না। এবার যে পুর বানিয়ে রেখেছিলাম সেটা ভালোভাবে আমি দেখুন চামচের সাহায্যে ভরে নিচ্ছি। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে ভরছি। এভাবে চেপে চেপে পুর ভরে নেবেন, তাহলে পুরটা ভালোভাবে থাকবে। আর এটা ভাজার পর কিন্তু বেরিয়ে আসবে না। এভাবে যদি চেপে চেপে আপনারা পুর ভরে দেন। এটাও হয়ে গেল এরকম। দেখুন সবগুলো আমি একইভাবে বানিয়ে নেব। আর লবণ হলুদ মোটামুটি 10-15 মিনিট আগে মাখিয়ে রাখবেন, তাহলে বেশি ভালো হবে পটল ভাজার সময়। এখানে আমি সরষা তেলে পটলটা ভাজবো। আমি ফ্রাই প্যানে সরষা তেল দিয়ে ভালো করে গরম করে পটলগুলো দিয়ে নিচ্ছি। তো একটু লক্ষ্য করবেন, এখানে পটলগুলো কিন্তু আমি উল্টে নিয়ে দিচ্ছি পুরের দিকটা। তাহলে কি হয়, পুরের দিকটা যদি ভাজা ভাজা হয়ে যায় তাহলে পুর আর বেরিয়ে আসবে না। এগুলো ছোট ছোট টিপস আছে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। আমি আরও একটা দিয়ে লো আছে, আমি এটা আরও কিছুক্ষণ ভেজে নেব, লো টু মিডিয়াম আছে। আর এটা দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর দেখুন আমি এই নিচটা দেখে নিচ্ছি, কালারটা দেখুন খুব সুন্দর কালার এসেছে। এখানে বুঝতে হবে পটল ভাজা হয়ে গিয়েছে। আমি একটা একটা করে একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন খুব সুন্দর হয়েছে। বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।